ধরুন আপনার ওয়েবসাইটে আপনি কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, ডেমো প্রোডাক্ট। আমরা WooCommerce এর ডিফল্ট প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারি। এজন্য প্রথমে wordpress.org তে যাবেন। এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে WooCommerce লিখে। তারপরে এই WooCommerce প্লাগইনটি ডাউনলোড করে নেবেন। এটি ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ফোল্ডারে গিয়ে এই WooCommerce এর ভিতরে ঢুকবেন। তারপর WooCommerce, এখানে দেখুন স্যাম্পল ডাটা, এই স্যাম্পল ডাটাতে যাবেন, গিয়ে দুইটা ফাইল এখান থেকে বের করে নিয়ে আসবেন। একটা হচ্ছে এই যে স্যাম্পল প্রোডাক্ট CSV, স্যাম্পল প্রোডাক্ট XML। এই দুটি বের করে রাখুন। তারপরে আপনি আপনার ওয়েবসাইটে চলে যান, গিয়ে প্রথমে যাবেন হচ্ছে এই প্রোডাক্ট অপশনে। তারপরে উপরে খেয়াল করুন, এখানে যে ইম্পোর্ট এক্সপোর্ট নামে দুটি অপশন আছে, আপনি এই ইম্পোর্ট অপশনে যাবেন। তারপরে এখান থেকে এই ব্রাউজ, গিয়ে আপনি আপনার ফাইলটিকে সিলেক্ট করে দিন। এখানে সিলেক্ট করে দেবেন হচ্ছে CSV এই ফাইলটি। তারপরে কন্টিনিউ। এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এগুলো চাইলে দেখে মিলিয়ে দেখতে পারেন, অথবা আপনি চলে যাবেন ডাইরেক্ট নিচে গিয়ে রান অ্যান্ড ইম্পোর্ট। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার প্রোডাক্ট এখানে আপডেট হয়ে গেছে। তারপরে আপনি এই যে ভিউ প্রোডাক্টে গেলেই দেখবেন আপনার এই ডেমো প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। এবার আপনি যদি আপনার শপে গিয়ে রিফ্রেশ দেন, দেখবেন এখানে এই প্রোডাক্টগুলো চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে সেগুলোকে মডিফাই, এডিট বা যে কোনো কিছু করতে পারবেন। অনেক সময় যদি দেখেন যে এভাবে কাজ হচ্ছে না, তবে আপনাদের আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি আগে সবগুলো প্রোডাক্ট আবার ডিলিট করে নিই। দেখুন এখানে আর কোনো প্রোডাক্ট নেই। আমি যদি রিফ্রেশ দেই, দেখবেন যে সব চলে গেছে। এজন্য যাবেন টুলস থেকে যাবেন হচ্ছে ইম্পোর্ট অপশনে। এখান থেকে নিচে যাবেন, গিয়ে ওয়ার্ডপ্রেস, এটি ইনস্টল নাও। তারপরে রান ইম্পোর্টার। তারপরে এই ব্রাউজ থেকে আপনি এবার সিলেক্ট করে দেবেন হচ্ছে এই XML এই ফাইলটি, দিয়ে ওপেন দিন। তারপরে আপলোড ফাইল। এখান থেকে আপনি একটি অ্যাডমিনের নাম সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, এটি চেকমার্ক দিয়ে দিন। তারপরে সাবমিট। কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখবেন আপনার সব ফাইল ইম্পোর্ট হয়ে গেছে। তারপরে আপনি এবার যদি আপনার প্রোডাক্ট অপশনে যান, গিয়ে দেখবেন আপনার প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেছে। আপনি আপনার শপ পেজে গিয়ে যদি রিফ্রেশ দেন, দেখবেন আপনার সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এভাবে আপনি ডেমো কন্টেন্টগুলো বা ডেমো প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন।